ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড নিউ ভিডিও। আর বন্ধুরা এখন আমরা আছি হচ্ছে মুকুটমণিপুর। যেমন দেখেছিলে যে লাস্ট আমরা এসেছিলাম কালকে মুকুটমণিপুরে, বাট জানো যে আমার মাইকের অ্যাডাপ্টারটা ভেঙে গেছে, তো সেরকম ভালো করে ভিডিও করতেও পারছি না। তো দেখা যাক, আজকে তো এখান থেকে যাবো দোলাডাঙ্গার ওখানটায় যাবো, ড্যামটা ক্রস করে, তারপরে ওখান থেকে জয়পুর ফরেস্টে যাবো বাড়ি। তো দেখা যাক কত কিছু করতে পারি, কেন ভয়েস তো নিচ্ছে না গোপ্রোতে, বাট একটা আশা রেখেছি যে ভালো করতে পারবো ভিডিওটা। দেখা যাক, লেটস গো। তো বন্ধুরা আমরা এবার হোটেল দিয়ে বেরিয়ে যাচ্ছি, চেকআউট হয়ে গেছে, সামনেই দোকান আছে, ওখানে গিয়ে করবো ব্রেকফাস্ট। তাই এখন গ্লাস করলাম না। রাস্তাটা দেখো গাইস, মানে দুপাশে এরকম জমি, তার সাথে দুপাশে জঙ্গল, আর একটু একটু পাহাড়ও দেখা যাচ্ছে। মানে একটা আলাদাই ফিল এনে দেয় এটা গাইস। আর এবারে যা অ্যাডভেঞ্চার রাইড হয়েছে, ও বলে এর উপরে গাড়ি তুলে নিয়ে যাই কি এদিক দিয়ে, এখান দিয়ে উপরে ওই দোলাডাঙ্গা যাওয়ার জায়গা। এখান থেকে বোট ছাড়ে, এই বোট নাহলে ওই দিকের বোট নর্মাল যেগুলো হয়। খুব লম্বা কিন্তু ড্যামটা, বিশাল লম্বা, ওই দেখা যাচ্ছে না, পুরো ফগ দেখাই যাচ্ছে না। ও ভাই কি রাস্তা এখানে, আরে ভাই ভাই ভাই। তো বন্ধুরা এখান দিয়েই যায় দোলাডাঙ্গা বললো, বাট এই যে বোট ক্রস করছে, ওপারে গিয়ে আরও 50 থেকে 60 কিলোমিটার নাকি যেতে হয়। তো বন্ধুরা এই হচ্ছে মুকুটমণিপুরের ড্যাম। এটা বলি যে এটা বিশাল বড় একটা স্ট্রেচের ড্যাম, বিশাল বড়, মানে অতিরিক্তই বড়। আমরা যেখানে ছিলাম হোটেলে ওখান থেকে শুরু হয়েছিল এটা। বন্ধুরা এখনো দূর অব্দি ড্যাম দেখা যাচ্ছে, মানে মিনিমাম 15 কিলোমিটারের ড্যাম এটা। বাপরে বাপ। মুকুটমণিপুরের ড্যামের এখানে, আর দেখলেই যে কত দূর স্ট্রেচ ড্যামটার, মিনিমাম 2-3 কিলোমিটার ড্যাম হবেই আমাদের চোখের সামনে, ওটা আরও কন্টিনিউ হচ্ছে ওদিক দিয়ে। কিন্তু এখানে আমরা ড্র্যাগ টানলাম, ড্র্যাগ বলা যায় না, এমনি জাস্ট টেনেছি হাইক পিক আপে দিয়ে, কিন্তু রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, কেন কি প্রচণ্ডই স্টোন চিপ টিপ এইগুলো পড়ে আছে। তো রিকমেন্ডেড যে এখানে এসে কেউ ড্র্যাগ রেস ফেস করো না। আমরা ওর জন্য দাঁড়িয়ে গেছি, বুঝে করে নিয়েছি, ঠিক করেছি যে আর করবো না, কেন কি খুবই রিস্কি এখানের। বন্ধুরা যেমন কি দেখলে যে আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি, আমাদের দুজন বন্ধু ওখানে টেনে আগে গিয়েছে, জানি না যে কত দূর গেছে, সবাই মজা পেয়ে গেছে রাস্তাটা দেখে। আর দেখো আমার পিছনে কিছু দেখাও যাচ্ছে না ঠিকভাবে, পুরোটাই কুয়াশা ভর্তি, মানে এইটুকুনো অবধি দেখতে পাচ্ছি, তারপরে তো কিছুই দেখতে পাচ্ছি না। ইভেন আমার পিছনে এখানে পুরো অবধি দেখতে পাবে না, ওদিকে তো দেখাও যাচ্ছে না, এরকম এখানে কুয়াশা আছে, এটা বোঝাই যাচ্ছে, কিন্তু ঠান্ডাটা নেই। আর এখন
যেমন কি বললাম একটু আগে যে এখন আমরা দোলাডাঙ্গার ওখানে যাব না, কেন কি শুনলাম যে এখান থেকে নাকি 50 কিলোমিটার আরও দূরে যেতে হবে। তো আমরা এখন এখান থেকে ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দেবো। তার মাঝখানে কিন্তু জয়পুর ফরেস্ট আছে, সেটা অবশ্যই দেখো। খুবই সুন্দর সিন, মানে চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো সিন ওখানে। ওখানেও যাবো, রিলস তুলবো, ফটোশ্যুট করবো, সব কিছুই করবো। তো চলো যাওয়া যাক, ওখানে গিয়ে পৌঁছাই, তারপরে তো কথা হবেই। ছেড়ে বেরিয়ে পড়লাম জয়পুর ফরেস্টের পথে। আর এ দেখো, ও বন্ধুরা, শুরু হয়ে গেল আমাদের এখানে জয়পুর ফরেস্ট। আর এখান থেকে আমরা এখন যাব হচ্ছে এখানে যে রানওয়েটা আছে ওইটা এখন খুঁজছি আমরা। দেখা যাক কত দূর গিয়ে পাই, কেন কি রাস্তা তো ওখানে জানি না। সামনে কোনো লোকজনকে দেখলে আমরা জিজ্ঞাসা করে তারপর ওইদিকে যাবো, তোমাদেরকেও দেখাবো। দেখতে পাবো গাইস। পুরোনো রানওয়ে যাওয়ার রাস্তা একটু খারাপ আছে এখানে রাস্তাটা, কারণ কি এটা হাইওয়ে না, হাইওয়ে সাইড দিয়ে ঢুকে। তো চলো ওয়েট, যে রানওয়েটা দেখতে যাওয়ার, সবাই বলে যে এখানে আসলে রানওয়েটা অবশ্যই দেখে আসছে। দেখছি পুরো জঙ্গলের ভিতরে ঢুকছি আরও, প্রায় 2 কিলোমিটার মতো ওরকম ভাঙাচোরা রাস্তা দিয়ে চালাতে এবার একটু ভালো রাস্তায় উঠেছি। আর এই যে রেল লাইন, ও বাবা, আর গেট নেই, তখন তখন তো ট্রেন চলে আসবে। ও লাল মাটির রাস্তা, সাইডে গাছপালা, জঙ্গলের ভিতর দিয়ে এরকম বাইক রাইড বন্ধুদের সাথে, মানে আলাদাই একটা সৌন্দর্য, আলাদা একটা প্লেজার দেয়। সুন্দর লাগছে রাস্তাটা দেখতে, শুধু দেখো বন্ধুরা, তোমরাই বলো এরকম একটা রাস্তা রাইডে আর কি চাই। ন্যাচারাল বিউটিতে এটা কি বলে, প্রাকৃতিক সৌন্দর্য, মানে যেমনিভাবে জঙ্গলটা পুরো সুন্দর লাগছে, তার সাথে এরকম লাল মাটি, কম্বিনেশনটাই একটা আলাদা রকম চলে এসেছে। ফাইনালি রানওয়ে গিয়ে দেখে আসি বন্ধুরা যে রানওয়েটা কত দূর এখনো আছে। এটা তো ব্রিটিশ আমলের রানওয়ে,